শীতের সন্ধেবেলায় যদি একটু হয় কড়াইশুঁটির কচুরি তো এক্কেবারে জমে যাবে, কি বলো তোমরা? তো দেখো, প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো ভালো করে ধুয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো, আমি আটা মাখার জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম একটু চিনি, একটু নুন আর একটু তেল। তো ভালো করে আমি ময়ান দিয়ে দিয়েছিলাম, তারপর অল্প পরিমাণে জল দিয়ে মেখে তারপরে দেখো, মাখা হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে একটু নরম হয়। চলো, কড়াইশুঁটির যে পেস্টটা ছিল ওটাকে একটু কড়াইতে নাড়াচাড়া করে নেওয়া যাক। তো প্রথমে আমি জেলে নিয়েছিলাম ওভেন, তারপর তার উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াই। তো তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো, কড়াইশুঁটির পেস্টে দিয়েছিলাম অল্প পরিমাণে জিরে, একটু নুন, একটু চিনি দিয়ে পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তোমরা যখন পেস্টটাকে নাড়াচাড়া করবে তখন কিন্তু একটু দেখে নেবে একটু যাতে টাইট টাইট হয়, পেস্টটা যাতে একটু টাইট টাইট হয়, তাহলে কি ওই আটা মাখার মধ্যে পুরগুলো দিতে একটু সুবিধা হবে, যাতে ফেটে না যায় বেলার সময়। তো তারপরে দেখো, ওই মেখে রাখা আটাগুলোতে আমি ওই কড়াইশুঁটির পেস্টটাকে ভালো করে ভরে দিচ্ছিলাম। তারপরে লেচিগুলোকে বেলে নিয়েছিলাম। তারপর ওভেনটা জেলে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়েছিলাম। তারপর তেলটা গরম হওয়ার জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো তারপর তেলটা গরম হয়ে গেলে ওই করে থাকা লিচিগুলোকে গোল গোল করে বেলে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেল, তাই না? তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। সাথে গরম গরম আলুর দম, উফ, এক্কেবারে জমে গেল। তো নেক্সট রেসিপির জন্য আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, ততক্ষণ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপিতে। টাটা।